কি দারুণ লাগছে, মানে পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। এই যে এখনো পর্যন্ত আমাদের পাওয়ার সব থেকে খারাপ রাস্তা। বাগডোগরার কাছাকাছি চলে আসার পর এই চা বাগানগুলো আরো ভালো করে দেখা যাচ্ছে। কলকাতার ট্রাফিকের থেকেও মনে হয় বেশি ট্রাফিক হচ্ছে শিলিগুড়িতে। টয় ট্রেন ভাই, টয় ট্রেন, ওই দেখ টয় ট্রেন। ভিডিওটা শুরু করার আগে 1 মিনিট আমি সময় চেয়ে নিলাম। এর আগের বারে আমি দেখিয়েছিলাম আমি ঘর থেকে বেরিয়ে মালদা পর্যন্ত কীভাবে পৌঁছেছি, রাস্তায় ঠান্ডায় কীভাবে লড়াই করেছি, আর কোথায় আমি খাওয়া দাওয়া করেছি। আর এই পার্টে আমি দেখাবো যে মালদা থেকে আমি পুরোপুরি শিটং কীভাবে পৌঁছে। যদিও শিটংটা পুরোটা পৌঁছতে পারিনি, তার আগেই আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়, কিন্তু ততটা পর্যন্ত রাস্তা আমার কীভাবে কেটেছে সেটাই আমি এই ভিডিওতে এক্সপ্লেন করেছি। কুয়াশা কীভাবে আমায় আটকেছিল আর কীভাবে আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাই, আর কুয়াশার জন্য কীভাবে জামাকাপড় ভিজে গিয়ে আরও ঠান্ডায় কেঁপেছি, সব কিছু এক্সপ্লেন আমি এই ভিডিওতে করেছি। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। উঠলাম। বাজে এখন ভোর 5টা, আর আমরা এখন এই মালদা রেস্টুরেন্ট থেকে বেরাচ্ছি। এর মাঝে ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ, পাওয়ার ব্যাঙ্কগুলোর চার্জ শেষ, ঠান্ডাতে ব্যাটারি হু হু করে খাচ্ছে। এখানে প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম, বিশাল পরিমাণে ঘুম পাচ্ছিল, আর এই ঠান্ডার জন্য একদম চালাতে পারছিলাম না। ভাবলাম এত মারামারি করে লাভ নেই, আস্তে আস্তে যাই, কারণ বাইক নিয়ে এসেছি অনেক দূর থেকে। শরীর স্বাস্থ্য খারাপ হলে টাইম মতন ফিরতে পারবো না, সব জায়গায় সমস্যা তৈরি হয়ে যাবে, কাজের জায়গা থেকে শুরু করে বাড়িঘর সব জায়গাতেই। বিশাল পরিমাণে কুয়াশা পড়ছে, বিশাল পরিমাণে, মানে ভিজে যাচ্ছে লিটারালি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ব্যাগ ভিজে যাচ্ছে, বাইকের সিট ভিজে যাচ্ছে। 335 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আর 220 কিলোমিটার বাকি। তো 12 ঘন্টা অলরেডি কেটে গেছে। বিকাল 5টায় আমরা রওনা দিয়েছিলাম, এখন সকাল 5টা বাজে। তুই আগে থাক, আমার ফগ কাটছে না। আরে তোর তো মেন লাইটটা হ্যালোজিন আছে, অ্যাটলিস্ট কিছুটা তো বুঝবো, চল। মারাত্মক ফগ হচ্ছে এখানে, বাপরে। মাঝে তো একটা দুটো প্যাচ এমন এলো যে সামনে কি আছে বুঝতে পারছি না। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের ওপরে আরেকটা টোল প্লাজা। এবার এটা কত নম্বর আমার আর মাথায় নেই, সারাদিনের ইসেতে আমি প্রায় ভুলেই গেছি যে কত নম্বর। বাপরে, অর্ধেক দেখা যাচ্ছে না। আমার গাড়িতে এখন পাক্কা 349 কিলোমিটার, মানে বাড়ি থেকে চালানো শুরু করেছিলাম, তারপরে 349 কিলোমিটার হয়েছে। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। কলকাতা থেকে আসার সময় একদম সোজা রাস্তা, কোনো গুগল ম্যাপেরও প্রয়োজন হয় না। ফাইনালি পুরো রাস্তা জুড়ে এখন ফগ পেয়ে গেছি, বিশাল পরিমাণে কুয়াশা এখন পাচ্ছি। রায়গঞ্জ এখনও 33 কিলোমিটার, বাপরে বাপ, প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি গিয়ে রায়গঞ্জ আমার ঘর থেকে। এই দেখুন, এই দেখুন, ওরে বাপরে বাপ, কি ফগ! ওরে সাবাস, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। 35 থেকে 40-এর মধ্যে গাড়ি চলছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তা খুব ভালো, কিন্তু রাস্তা এখন কালো। ওরে বাবা রে, শ্যামলের সামনে কি আছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। শ্যামলকে দেখতে পাচ্ছি, বাট ওর সামনে কি আছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এইবার তো ও আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। উল্টো দিক দিয়ে গাড়ি নেই, আগে পিছে গাড়ি নেই। এখন যেই সময় দরকার সেই সময় কোনো গাড়ি নেই। বড় গাড়ির আলো দরকার ছিল আমাদের। বাপ রে বাপ, এই জায়গাটা তো আরও অবস্থা খারাপ। পেছনে একটা গাড়ি আছে যার লাইটটা ইউজ করতে পারবো। এইদিকে আস্তে আস্তে ভোরের আলো ফোটা শুরু করে দিয়েছে, আর সেই হিসাবে কুয়াশা আরও বাড়ছে। হ্যাঁ, এখনই দরকার ছিল এরকম একটা বড় লরির, যার আলোটা কাজে লাগাতে পারবো, কিন্তু সেটাও কাজে লাগছে না। লরি কাকু বেরিয়ে গেলেন, ওনার সাহায্য যতটা পেরেছি নিলাম। এখানে এত লোক কেন? ওরে বাবা, কত টোটো, কত লোক সকালবেলা। সবাই মনে হয় কাজে যাবে, সেই কারণে বাস গাড়ি যা ধরার ধরবে। রায়গঞ্জ এখান থেকে এখনও 22 কিলোমিটার। আচ্ছা, এখানে কুয়াশাটা আবার নেই, এখন এখানে ফাঁকা আছে। আর ভোরের আলো মোটামুটি ফুটে গেছে, চারিদিকে হালকা পাতলা দেখা যাচ্ছে সব কিছু, কিন্তু কুয়াশার জন্য অনেক কিছু আবার দেখা যাচ্ছে না। দিনের আলো পুরোপুরি ফুটিয়ে গেল প্রায়, কিন্তু এইখানে কিছুই দেখা যাইতেছে না। প্রায় অনেকক্ষণ ধরেই এই অবস্থায় আসছি। বাপরে, একটা সিগন্যাল জ্বলছে একদম সামনে এসে, তারপরে দেখা গেল। আমরা সোজা শিলিগুড়ির দিকে যাচ্ছি। বাগডোগরা থেকে ডান দিক নিয়ে সোজা যাব এবং হিলকাট রোড ধরে এগোবো। সময় হিসাবে তো আমরা এই মুহূর্তে বাগডোগরা ক্রস করছিলাম। ওই
ভাই সাহ, লরিটা কি করছে? কি করছিলে? সাইডে তো এলাম। বাস যাচ্ছে, লরি যাচ্ছে, লরিটা তো এক্ষুনি প্রায় ঠুকেই দিচ্ছিল আমাদের। আমাদের সামনে একটা লরি যাচ্ছে, পুরো ফগগুলোকে চিরে বেরোচ্ছে, আর আমরা তার পেছন পেছনই আছি। দেখতে সুবিধা হচ্ছে আর কি, কিন্তু আমার পেট্রোল ভরানোটা দরকার। দিনের আলো পুরোটাই ফুটে গেল। কার্ডে পেমেন্ট নেবে তো? ও অটো কার্ড ভরবো। একটু বিলটা প্রিন্ট করে দিও। হ্যাঁ, মোবাইল বার কর, মোবাইল ক্যালকুলেটর খোল। 383 ডিভাইডেড বাই 6.83 ইকুয়াল মার তো 56 মাইলেজ দিচ্ছে তোর। এবার আমারটা ক্যালকুলেট কর। 390.5 ডিভাইড 6.41 ইকুয়াল কর 60 মাইলেজ দিচ্ছে। তাহলে মোটামুটি এইখানে আমরা মাইলেজের হিসাব করে নিলাম, এবং এইখান থেকে এখনও 165 না 175 কিলোমিটারের মতন এখনও বাকি আছে। দিনের আলো পুরোপুরি ফুটে গেছে, কিন্তু কোথাও একটা সানরাইজ দেখতে পেলাম না। এই আবার কুয়াশা শুরু হয়ে গেল। তার উপরে আমার শুধু চার্জ ফুরিয়ে যাচ্ছে সব কিছুর। অ্যাকশন ক্যামেরার ব্যাটারিগুলো চার্জ ফুরিয়ে যাচ্ছে। পাওয়ার ব্যাঙ্ক অলরেডি দুটো ডেড, আর দুটো আছে। এই আমি যেরকমভাবে গেছি প্র্যাকটিক্যালটাই সেরকমভাবেই সবার সামনে তুলে ধরেছি। ভাই সাহেব, এক্ষুনি আমি মরে যেতাম। কি অবস্থা, পুরো অপোজিট সাইড দিয়ে কুয়াশার মধ্যে দিয়ে গাড়িটা আসছে। একটা খতরনাক পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন এই ভিডিওটা বানাচ্ছি। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এর মধ্যে ভাইজারের যা অবস্থা হয়েছে, এই যে ভাইজারের অবস্থা, একদম জল জমে গেছে ভাইজারে। 2 মিনিটের জন্য খুলেছিলাম, পুরো একদম অবস্থা খারাপ। পায়ের হাঁটু ভিজে গেছে, প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। গাড়ির এই অবস্থা, এই যে কুয়াশা আর ধুলো কাদা, আর এখন হচ্ছে এই পরিস্থিতি। এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান দিয়ে একটা গাড়ি আসছে, ভিজুয়াল তো একদমই নেই। তো মেনলি এখন আমরা দাঁড়িয়েছিলাম এই ভাইজারটা ক্লিন করার জন্য, আর ট্যাঙ্কিটার ওখানটা ক্লিন করার জন্য, কারণ এত কাদা হয়ে গেছে, পুরো প্যান্টটা নষ্ট হবে। পুরো যে জ্যাকেট, হাতা ফাতা সব ভিজে গেছে। তাড়াতাড়ি যেতেও পারছি না, কি করবো আর। এই যে গাছটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে, মানে পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। এই যে আরও একটা টোলগেট চলে এলো, কিন্তু নাম দেখতে পাচ্ছি না কোথাও। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, নাথিং। এই কি রে ভাই, ওকে। আমার ভাইজারে পুরো আবার জল ফল জমে একাকার পরিস্থিতি। সেখানটা ক্যামেরা বন্ধ করে দেখানোর কিছুই নেই, বেকার ব্যাটারি এবং স্টোরেজ দুটোকেই নষ্ট করে কোনো লাভ হবে না। এইখানটা দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে পূর্ণিয়া মোড়।
ওই পেছনটা দিয়ে এসছি, সব গাড়িগুলো যেইভাবে আসছে, এসে এই মোড়টা একটু দাঁড়িয়েছিলাম, ব্যাটারিটা চেঞ্জ করলাম। আর পুরো জামা কাপড় সব কিছু ভিজে গেছে, প্যান্ট আমার পুরো ভিজে গেছে, হেলমেটের ভেতরে প্যাডিং ভিজে গেছে, গালে এখন ভেজা প্যাডিংটা লেগে রয়েছে আর কি। সবকিছু ভিজে যাওয়ার জন্য আরো ঠান্ডা বেশি লাগছে। আর ভিজেছে এমন ভাবেই মনে হচ্ছে যেন বৃষ্টির মধ্যে ভিজে এলাম। এখনো এখান থেকে 150 কিলোমিটার, আর আমার গাড়ি পুরো পাক্কা 450 কিলোমিটার চলেছে। বাগডোগরা 117 কিলোমিটার। এখন কিছুক্ষণের মধ্যে কিষানগঞ্জ ঢুকবো, কিষানগঞ্জ থেকে সোজা বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। পূর্ণিয়া থেকে বাগডোগরার দিকে যে রাস্তাটা যাচ্ছি এখনো পর্যন্ত আমাদের পাওয়ার সব থেকে খারাপ রাস্তা, সব থেকে। কিছুক্ষণের জন্য এরকম একটু ভালো রাস্তা তৈরি হয়, আবার মানে জাস্ট 1-2 মিনিট যাবে আবার ভাঙাচোরা শুরু হয়ে যায়। এই যে এরকমই। ওই বাবারে 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 বাবারে। প্রথমে কুয়াশা ভাইজারের মধ্যে পড়ে অবস্থা খারাপ ছিল, তারপরে এই ধুলো উড়ে একদম ভাইজার পুরো লাল হয়ে গেছে। মানে ভাইজার ওপেন না করলে দেখা যাবে না এরকম একটা পরিস্থিতি। এটাই কি তাহলে কিষানগঞ্জের বর্ডার? কিষানগঞ্জে ঢুকে গেলাম, মানে বিহারে এন্ট্রি নিয়ে নিলাম। ও ভাই সাহেব, আমি আমার গাড়ি নিয়ে জীবনে প্রথমবার বিহারে এন্ট্রি করলাম। শিলিগুড়ি 100, গুয়াহাটি 553, শিলচর 850। বাপরে বাপ। বাহাতে আমার এই যে কিষানগঞ্জ স্টেশন। তো এখন আমরা কিষানগঞ্জের সিটি বাইপাস ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। নর্থ বেঙ্গল যাওয়ার সময় ট্রেন থেকে কত দেখেছি এই ব্রিজটাকে। আজকে সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সময় হচ্ছে সকাল 11:15, আর আছি এখন ইসলামপুর বাইপাসের উপরে। এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি, আর আমাদের খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি এসে গেছি 525 কিলোমিটার আমার ঘর থেকে। আর এখানে আমি দেখে নিলাম আনারস এবং চা বাগান। আমার জীবনে আমি প্রথমবার নিজের বাইকে করে চা বাগান দেখতে এসেছি, এবং আনারসের বাগান। এখানে আনারস গাছ ভর্তি রয়েছে। এখন দলুই নামে একটা জায়গা আমি ক্রস করছি, তার পাশেই আমি চা বাগানটা দেখলাম আর কি। আর এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর আনারস হয়েছে, প্রচুর আনারস। বাগডোগরার কাছাকাছি চলে আসার পর এই চা বাগানগুলো আরও ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু এখন এখানে দু সাইডেই চা বাগান। আজকে এখন আর দাঁড়াবো না, আসার দিন হয়তো একটু দাঁড়াবো। তো বাগডোগরা ঢুকতে চলেছি, আমরা শিটংয়ের উদ্দেশ্যে যাব। এখন বাগডোগরা এরিয়ায়, বাগডোগরা ঢুকে গেছি কিছুক্ষণ আগে। আর সময়ের আপডেট হচ্ছে এখন 12:30 প্রায় টপকে গেছে, আর এখন বাগডোগরায়। শরীরে আর এনার্জি নেই, কারণ কত ঘন্টা যে গাড়ি চালিয়ে নিলাম সেটাই হচ্ছে ব্যাপার। এখন পুরো প্রপার বাগডোগরাতে সোজা গেলে বাঁদিকে মাটিগাড়া মোড় পড়বে। কলকাতার ট্রাফিকের থেকেও মনে হয় বেশি ট্রাফিক হচ্ছে শিলিগুড়িতে। এইখান থেকে বাদিক নেব, সামনের থেকে বাদিক নেব। পাথরঘাটা রাস্তা, পাথরঘাটা। গুগল ম্যাপ তাই দেখাচ্ছে, আর যেই অনুযায়ী দেখাচ্ছে সেই অনুযায়ী যাব, কারণ নিজেরা রোড চিনি না, পুরোটাই ভরসা করে এসেছি গুগল ম্যাপের উপরে। এটা একটা গলির রাস্তা, শর্টকাট বলা যেতে পারে। এটা গিয়ে একবারে হিলকাট রোডে আমাদের তুলে দেবে, এবং সেটা ধরেই তারপরে এগোবো।
এই আমরা পৌঁছে গেছি হিল কাট রোডে। ডান দিকে গেলে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে, আর বাঁ দিকে দার্জিলিং, শিটং সব এই দিকে। এই যে সেই বিখ্যাত টয় ট্রেনের রাস্তা। ফাইনালি একটু মনে হলো যে হ্যাঁ এইবার এসছি পাহাড়ের রাস্তায়। যা মারামারি করলাম এইটুখানি আসার জন্য। মানে আমি বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত চালিয়েছি 584 কিলোমিটার, 584.3। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পাহাড় দেখতে পাওয়া। এখান থেকে কতক্ষণ লাগে দেখি। কাজ যদি একটা টয় ট্রেনের ইঞ্জিনও যদি এখান থেকে যেত তাহলেও অন্তত মনটা শান্তি হয়ে যেত। বাঁদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, ডান দিকে পুরো চায়ের বাগান, খুব দারুণ লাগছে। এখনো টাইম আপডেট হচ্ছে দুপুর 1:30 বাজে, এখনো 20 কিলোমিটার বাকি। মনে হচ্ছে 2-3টে বেজে যাবে। দুপুরে লাঞ্চটাও পাবো কিনা সন্দেহ। কি আমরা কি পাহাড় চড়া শুরু করে দিলাম নাকি? আমাদের টয় ট্রেনের লাইনটাকে দেখে মনে হলো যে আমরা আপিলে চড়া শুরু করে দিয়েছি। ফাইনালি চলে এসেছি আমাদের দীপুদার মধ্যে দাদার কাছে। দীপুদা মানে দীঘাপুরি দার্জিলিং, তো সেই দাদার মধ্যে হচ্ছে দার্জিলিং। দেখতে পেয়ে গেছি টয় ট্রেন ভাই, টয় ট্রেন। ওই দেখ টয় ট্রেন। এইটুখানি তো চাওয়া আর এইটুখানি পাওয়া। এই জায়গাটার নাম হচ্ছে রংটং। এখান দিয়ে 3 7 কিলোমিটার, কার্শিয়াং 35, দার্জিলিং 62। ওপরে আচ্ছা, এটার ওপরে এখানে একদম লো গিয়ারে গাড়ি তুলতে হবে, কারণ এটা একদম খাড়াই। রংটং থেকে এসে ডান দিক নিতে হবে, তাই তো? সিম্পল, কোনো ব্যাপার নয়। রাস্তাটা দেখো ভাই, ও সেপয়ধুরা টি স্টেট। আমরা অনেকক্ষণ ধরে পাহাড়ের এই একা বাঁকা রাস্তায় খেলা করে বেরোচ্ছি। কোথায় যে যাচ্ছি জানি না। এখনও 4 কিলোমিটার যেতে হবে। যখন রংটং থেকে উঠলাম তখন 8 কিলোমিটার রাস্তা বাকি ছিল, এবং বাকি পুরোটাই রাস্তাটাতেই আমরা এরকম শুধু ডান দিক আর বাঁ দিক, ওপরে আর নিচে এই চলছে। শিবখোলা মন্দির, বাও, একটা ঝর্ণা। শিবখোলা, পাশে একটা নদী আছে, পাহাড়ি নদী। গুগল ম্যাপ অনুযায়ী আমরা শিটং নাকি পৌঁছে গেছি, কিন্তু বুঝে উঠতে পারছি না যে কোন দিকটা যেতে হবে। আচ্ছা, নিচে অনেকগুলো হোমস্টে বা ওই ধরনেরই কিছু দেখতে পাচ্ছি, ওইটা কিনা সেটাও জানতে হবে। भैया ये सिटोंग ग्राम है? सिटोंग ये है ऊपर? ये कौन सा है? शिवखोला। अच्छा ओके, सिटोंग उधर ऊपर है, और ज़्यादा जाना पड़ेगा? 5 किलोमीटर। अच्छा अच्छा, ओके, धन्यवाद। आपको जाना है कहीं पे? आपको ऊपर जाना है? रुकिए, ব্যাগটা নিয়ে বসতে পারবেন? এখানে এখানে ধরেন, এখানে।
যেই দাদাটাকে লিফট দেওয়ার জন্য তুলেছিলাম তাকে নামিয়ে দিলাম। আর একটা কোন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এটা একদম লোকাল মানুষরা থাকে, কোনো টুরিস্ট স্পট নয় এটা। গ্রামের নামটা আমার দেখা হয়নি। যে 1 घंटार डिस्टेंस एखान থেকে। भैया सिटोंग जाना है, कितना दूर पड़ेगा? आधा घंटा। यहाँ से जाना ऊपर एक जैसा रोड है ना, हाँ, यहाँ से जीरो होगा, ऐसे नीचे का रोड जाना है, नीचे की तरफ जाना है। ऊपर का मत जाना, सीधा पड़ जाएगा। धन्यवाद भैया। তো এটা হচ্ছে একদম পুরো লোকাল যে গ্রামবাসীরা হয় তারা আর কি। কত সুন্দর সুন্দর ছোটো ছোটো চা বাগান। এই চাগুলো মনে হয় আর ইউজ হয় না, মানে জংলি চা যেটাকে বলে আর কি, সেই চা পাতাই লাগছে, অথবা প্লাগ করা হয়ে গেছে তারপরে যে বাকি অংশটা পড়ে থাকে সেইটা। हेलो दीदी, वो सिटोंग जाना है, इधर से ही ना? सीधा जाना है। कब तो कितना टाइम लगेगा? 1 घंटा लग जाए। আমার ক্যামেরাটা এই পর্যন্ত এসেই সুইসাইড করেছিল। তার মানে হচ্ছে যে ক্যামেরার 3টে ব্যাটারি ছিল, 3টে ব্যাটারি এখানে এসে আমার শেষ হয়ে যায়। আর সেই কারণে কোনো রকম ভিডিও আমি রেকর্ড করতে পারি না, কারণ আমার কাছে কোনো চার্জই ছিল না। পাওয়ার ব্যাঙ্কগুলো টোটালি ড্রেন আউট হয়ে গেছিলো। 22 ঘন্টা ধরে আমরা রাস্তায় ছিলাম, আর কোথাও চার্জ দেওয়ার সেইভাবে জায়গা পাইনি। তাই এরপর আমরা শিটংয়ে পৌঁছেছিলাম। পৌঁছেই একটা সবার প্রথম যে হোমস্টেটা আমরা পেয়েছি সেটাতেই আমরা ঢুকে গেছি, কারণ টোটালি এক্সস্ট ছিলাম। যেভাবে ওকে একটু রেস্টের প্রয়োজন ছিল, তো সেই দিনকে রাত্রে আর সেইভাবে শরীরে জোর ছিল না যে কিছু ভিডিও বা ছবি তুলি। পরের দিন সকালবেলা আমরা শিটং ঘুরেছি এবং তখন আমি এক্সপ্লেন করেছি যে আমি কোথায় ছিলাম, আমাদের রুম কিরকম ছিল এবং আমাদের ট্যারিফ কতটা লেগেছিল। আর এর সাথে আমি পরের ভিডিওতে দেখাবো যে আমি শিটং এক্সপ্লোর কি করলাম, কোথায় কোথায় গেলাম আর কি প্রবলেমের সম্মুখীন হলাম। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।